ঈদের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম সাফিয়ার দাদু বাড়িতে। সেখানে গিয়ে সারাদিন কি করেছিলাম সেগুলাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। প্রতিবার কোরবানির ঈদ সাফিয়ার দাদু বাড়িতে করলেও এবার আমরা কোরবানির ঈদ করেছিলাম সাফিয়ার নানু বাড়িতে। তারপর ঈদের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম সাফিয়ার দাদু বাড়িতে। অনেকদিন পর যেহেতু সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে সারাদিন কিভাবে কাটালাম সেই ভিডিও আজকে শেয়ার করব তোমাদের সাথে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সাফিয়া অনেকদিন পর নিজের বাসায় গিয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আমরা যেহেতু অনেকদিন পর বাসায় গিয়েছিলাম, সো অনেক কাজকর্ম ছিল, যেহেতু অনেকদিন পর গিয়েছি সব আসবাবপত্রতে ধুলো পড়ে গিয়েছিল, তো সেগুলো তো অবশ্যই পরিষ্কার করতে হবে। প্রথমে পুরো ঘরে যেহেতু ময়লা পড়ে গিয়েছিল, তাই আমরা ঘরটাকেও অনেক সুন্দর করে ক্লিন করি, আর এই কাজে কিন্তু সাফিয়ার বাবা আমাকে হেল্প করেছিল। পর পুরোনো চাদরটা ফেলে নতুন একটা চাদর নিয়েছিলাম, সেই চাদরটা বিছিয়ে দেই। নতুন যে চাদরটা আমি এখন বিছাবো সেটা হচ্ছে আমার পছন্দের কিনা, আর এটা আমি কিনেছিলাম হচ্ছে নিউ মার্কেট থেকে। আর আগে যে চাদরটা বিছানো ছিল সেটা কিন্তু সাফিয়ার পাপার পছন্দের একটা চাদর ছিল। চাদর বিছানোর জন্য কিন্তু একটা টেকনিক আছে, যদি সেই টেকনিকটা ফলো করে চাদর খাটের ভিতর বিছানো হয় তাহলে কিন্তু চাদর কখনোই নিচে নেমে যাবে না। যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো বিছনা চাদর একটু পরপরই ঠিক করতে হয়, যেহেতু বাচ্চারা খাটের মধ্যে অনেক গড়াগড়ি করে, তো কতক্ষণ পর পরে হচ্ছে চাদর নিচে নেমে যায়। কিন্তু আমার টেকনিক ফলো করে যদি কেউ চাদর বিছায় তাহলে হচ্ছে চাদর যেরকম বিছাবে সেরকমই থাকবে, বাচ্চারা যতই লাফালাফি করুক না কেন। এরপর হচ্ছে বালিশের কাপড় দুটিও চেঞ্জ করে নেই। এই চাদরটা কিন্তু আমার খুবই পছন্দের একটা চাদর, আর এটা যখন আমি আমার খাটের ভেতর বিছাই তখন আমার খাটের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এই যে হচ্ছে বিছানা চাদর বিছানোর পর আমার খাটের লুক, এটা দেখতে কিন্তু আগে যেতে অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? এরপর পর্দা চেঞ্জ করার পালা। এখানে আমি ২ রকমের পর্দা ২ পেজ থেকে কিনেছিলাম। তারপর সেগুলো একসাথে করে হচ্ছে আমি জানালায় সেট করতেছিলাম। ১ম এ সাফিয়ার বাবা বলতেছিল যে, "তুমি ২ রকমের পর্দা একসাথে এভাবে সেট করতেছিলে, দেখতে বেশি একটা ভালো লাগবে না।" বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর আমি তো নাছোড়বান্দা, যখন যেটা মনে হবে সেটাই করব। আর আমার কাছে মনে হচ্ছিল যে এইভাবে পর্দাটা যখন আমি সাজাই এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। একটু পরে এটার পুরো লোকটা দেখবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলেই এই ২ টা পর্দার কম্বিনেশনটা দেখতে কেমন লাগছিল। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল, আর আমার কাছে আরো বেশি ভালো লাগছিল যে নিজের ঘরটা নিজে সুন্দর করে সাজাচ্ছিলাম। আমি যখনই ওর বাসায় যাই না কেন, তারপরে যখন আমি নিজের হাতে আমার ঘরটা সাজাই তখন আমার অন্যরকম ভালো লাগে। তারপর আমি এই পাশের জানালাতেও পর্দাটা সেট করে দেই, কিন্তু এপাশের জানালার পাশে যেহেতু খাট, তার কারণে হচ্ছে এপাশের পর্দাটা অতটা ভালো লাগতেছিল না। এরপর কাজ করতে করতে আমাদের অনেক বেশি লেট হয়ে যায়, তো আমরা দুপুরে খাবার খেতে খেতে প্রায় ৪টা বেজে যায়। আর দুপুরের খাবারে আমি সাফিয়ার দাদুকে বলেছিলাম যে ভাত, ডিম ভুনা আর ডাল করার জন্য। আমার শাশুড়ি অনেকবার বলছিল যে গোস্ত রান্না করে দেই, বাট আমার কাছে তখন মনে হচ্ছিল যে না, গোসের চাইতে ডাল তারপরে ডিম ভুনা এটা খেতে অনেক বেশি ভালো লাগবে, যেহেতু তখন ঈদ প্রায় শেষ হলো। আর এই খাবারটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। এরপর বিকেলবেলা হচ্ছে আমি নিজে কাজ শুরু করে দেই, সেটা হচ্ছে আমি ওই দিন রান্না করেছিলাম পাকিস্তানি পেশোয়ারি বিফ। আমি এটা কিনা অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। রান্নাটা করতে আমার প্রায় ৪ ঘন্টার মতো সময় লেগেছিল সবকিছু মিলিয়ে। তারপর আর ১০টা বেজে গিয়েছিল। তো এটাই ছিল হচ্ছে সাফের দাদু বাড়িতে কাটানো আমার প্রথম দিন।